উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় এই প্রথম ফিজিক্স অলিম্পিয়াড 2025 পুঙ্গ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো। 27 ডিসেম্বর শুক্রবার সকাল 7টা থেকে পিইউবির ক্যাম্পাসে বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে 350 জন ছাত্রছাত্রী ফিজিক্স অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড 2025 এর 15তম প্রতিযোগিতা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। আমরা গর্বিত, আমরা অভিভূত যে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড অ্যাসোসিয়েশন আমাদের বিশ্ববিদ্যালয়কে এটা ভেন্যু হিসেবে ব্যবহার করার জন্য তারা অনুমতি দিয়েছেন। ফিজিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় আমাদের এখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ এই অঞ্চলের বগুড়া পর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞান বিশারদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার অনুজ প্রতিম ডক্টর রফিকুল হাসান বিশেষ অতিথি হিসেবে এসছেন। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের এই 15তম পর্বে কম্পিটিশন প্রতিযোগিতা পর্বে আজকে এখানে প্রায় 350 ছাত্রছাত্রী আমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বগুড়া অঞ্চলের এত অল্প সময়ের মধ্যে এইরকম প্রথমবারের মতো আমরা সারা পাবো, এটি অভাবনীয়। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই, প্রত্যেকটি গার্জিয়ান এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সন্তানদের সহ তাদের পিতা মাতাকে আমরা অভিনন্দন জানাই, আন্তরিক সাধুবাদ জানাই। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভেন্যুটি আমরা বারবার যেতে চাইবো বাংলাদেশ অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের কাছ থেকে, যে তারাও দেখে যাচ্ছেন তাদের কর্মকর্তারা এখানে এসছেন ঢাকা থেকে, ঢাকা কেন্দ্রিক তাদের যারা কর্মকর্তা এসছেন, ইনক্লুডিং আমাদের চিফ গেস্ট এখানে যিনি আছেন, যিনি সংযুক্ত আছেন অত্যন্ত ওতপ্রোতভাবে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের সঙ্গে। তিনিও দেখে গেলেন যে এখানে শর্ট নোটিসে কি করে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 350 ছাত্রীর সমাবেশ করেছে। নিশ্চয়ই আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদের আগ্রহ অনেক বেশি, তাদের প্রত্যেকের মেধা প্রজ্ঞা এবং তাদের বিজ্ঞান মনস্ক মানসিকতা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করুক। ফিজিক্স অলিম্পিয়াড এর 15তম এই যে প্রতিযোগিতা, এটির উদ্দেশ্য সফল হোক। এই বিশ্ববিদ্যালয় আজকে যে ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে এই প্রতিযোগিতা, সেই জন্য আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাই। এই প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করি এবং আপনারা জেনে অবাক হবেন, অংশগ্রহণকারীদের কথা বিবেচনা করি তাহলে ঢাকা এবং চট্টগ্রামের পরে আজকে আমাদের এই বন্ধ বিশ্ববিদ্যালয়ের এই অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্থান নির্ধারিত হয়েছে। এটি অত্যন্ত গর্বের, এটি আমার জোরে একটা হাততালি সবাই বেঁধে দিয়ে দিই। আমরা চাই আমাদের এই ধারা অক্ষুণ্ণ থাকুক, অব্যাহত থাকুক এবং আমাদের আজকে যে একটা কথা না বললেই নয়, আজকের এই অনুষ্ঠান সফল করবার জন্য ঢাকা থেকে আগত আমাদের বিশিষ্ট সহকর্মী ফিজিক্স অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত যারা, সেই সমস্ত বন্ধুবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সব শিক্ষক, বিশেষ করে এইটি সফল করবার জন্য ফোকাল পয়েন্ট আমাদের একজন শিক্ষক ট্রিপলি বিভাগের সাফায়েত সাহেব সহ আমি আমার সকল সহকর্মীকে কৃতজ্ঞতা জানাই। তারা যেভাবে অল্প সময়ের মধ্যে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় 3 দিন বন্ধ ছিল, এই বিশ্ববিদ্যালয়ের 3 দিন বন্ধ ছিল, তার মধ্যেও তারা যেভাবে আমার সহকর্মী, শিক্ষক এবং এই উদ্দেশ্যে গঠিত বিভিন্ন কমিটির সদস্যরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এটিকে সফল করবার জন্য আন্তরিক প্রচেষ্টা দিয়েছেন, তাদেরকে আমার কৃতজ্ঞতা জানিয়ে ফিজিক্স অলিম্পিয়াড অ্যাসোসিয়েশন বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বন্ধ বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ভেন্যু হিসাবে স্বীকৃতি পাক। আজকের অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমি এই অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।
পুন্ড্র ইউনিভার্সিটির ক্যাম্পাসে নানান কর্মসূচির মধ্য দিয়ে ফিজিক্স অলিম্পিয়াড বগুড়া আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ তানভীর হানিফ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান। 4টি ক্যাটাগরিতে ছাত্রছাত্রীরা বিভক্ত হয়ে ফিজিক্স পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা অনেক ভালোই হয়েছে, আশা করা যাচ্ছে যে 15 থেকে 16-র মধ্যে কোনো একটা নাম্বার পেতে পারে। সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে 10 জন বিজয়ী শিক্ষার্থীকে সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।